আসসালামু আলাইকুম। এগুলো আমাদের মুরগির ডিম। আমার ফুপু অনেকগুলো মুরগি পালে আর কি, খাওয়ার জন্য। তো সেই মুরগিতে ডিম পারছে, সেগুলো আজকে ভুনা করবে। আর এখানে রুই মাছ ভুনা করতেছে টমেটো দিয়ে। আমার ফুপু আসলে ফুপুর হাতের রান্না অনেক মজা লাগে। এবারে এসে ফুপুর হাতের রান্না এখনো খাইনি, তো আজকে আসছি ফুপুর বাসায়। ভাবলাম যে একটু অন্যরকম খাবার খাই। মাংস খাইছি অনেক দিন ধরে, ভালোই লাগে না। বোনের বিয়ে টিয়ে গেল, এগুলা শেষ। আজকে আমার বোনকে আনতে গেছে ঢাকা থেকে, তো আসলে তো আবার সেই মাংস টাংস চলবে। তাই ভাবলাম একটু তরকারি টরকারি খাই। আমার ফুপু মাছ ভুনা করতেছে, কি করব। এই যে ভাবলাম একটা মাছ চুরি করে খাই এখান থেকে, আমার ফুপু নাই। নিলাম একটা মাছ, সেটাকে খাচ্ছিলাম বসে। খাওয়াটা শেষ, এখন নিচে চলে আসছি। এর ভিতরে আবার শাক দিয়ে, অন্য কি একটা মাছ দিয়ে যেন, লাউ শাক, সিম, আলু, টমেটো, ওটা দিয়ে রান্না করছে। সেটাও খাবো। এখন নিচে নামলাম এই জন্য। এদিকে আমার বোনের মেয়ে আমাকে দেখে লজ্জা পেয়েছে। এই যে সেই তরকারি, একটু খেয়ে দেখি কেমন লাগে। আমার বোন বলতেছে শুধু তরকারি দেখাবি কেন, তুই খাচ্ছিস চুরি করে, তোকে একটু দেখা। খাইলাম এখানে, ওরে গরম, মুখের ভিতরে দিছি, গরমে আমার জিহ্বা পুড়ে যাচ্ছিল। তো এটা খেয়ে আবার রান্নাঘরের দিকে ঢুকলাম। নিচে আমাদের রান্নাঘর আছে একটা। দেখি আমার ভাবি মাংস রান্না করে শেষ করে ওখান থেকে বের হয়েছে। তো ভাবলাম কেউ নাই এখানে, মাংস একটা খাইয়ে নিই। এই যে এটা হচ্ছে আমার ফুপুর পালা মুরগি, দেশি মুরগি আর কি। আমরা ঢাকাতে দেশি মুরগি তেমন খাই না, অনেক দাম তো, 650-700 টাকা কেজি মুরগির। তো আমার ফুপু রান্না করছে, তো ভাবলাম এখান থেকে একটা খাই। তা নিলাম সেই মুরগির ডানা। আরে গরম, মুখে দিতে গেছি দেখি অনেক গরম, তারপর আবার খাবার খাচ্ছি। আসলে কি করব, চলে গেলে আবার সেই নিজের রান্না বান্না করে খেতে হবে, সবাইকে খাওয়াইতে হবে। আসলে ভালোই লাগে, তবে যেতে মন চায় না, আবার গেলে আবার আসতে মন চায় না, এমন একটা অবস্থা। সবাইকে তো আর একসাথে কাছে পাই না সব সময়। আমার ফুপু মুরগি পালে, এগুলো দেখেন, এই যে কারেন্টে ডিম ফুটায়, সেই ফুটানোর পরে এই যে বাচ্চা হয়েছে অনেকগুলো, মাশাআল্লাহ।